নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ ক্রিকেট বলছি। আর বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে? তো আমি যে ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, আর সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে 10টা সিরিজ আছে না, ইন্ডিয়ার যে 10টা সিরিজ ওয়ার্ল্ড কাপের পর, টি-20 ওয়ার্ল্ড কাপের পর ইন্ডিয়া যে 10টা সিরিজ খেলবে, সে 10টা সিরিজের নাম আমি বলছি, ঠিক আছে? কোন কোন সিরিজ আছে সেগুলো আমি বলছি। সেটা হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গে টি-20 ম্যাচ হবে, ঠিক আছে, জুলাই মাসে। জিম্বাবুয়ের সঙ্গে টি-20 ম্যাচ আছে জুলাই মাসে। এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে তিনটে, মানে জিম্বাবুয়ের মধ্যেই হবে। জিম্বাবুয়ের সঙ্গে 5টা টি-20 ম্যাচ আছে জুলাই মাসে। আর তারপরে হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, ঠিক আছে, শ্রীলঙ্কার সঙ্গে হবে, শ্রীলঙ্কার মধ্যেই হবে, ঠিক আছে। শ্রীলঙ্কার সঙ্গে 3টে ওডিআই হবে, ঠিক আছে, 3টে ওয়ানডে আর 3টে টি-20, ঠিক আছে, জুলাই আর আগস্ট মাসে, ঠিক আছে, জুলাই আর আগস্ট। তারপরে হচ্ছে বাংলাদেশের সঙ্গে হবে, সেটা হবে ইন্ডিয়ার মধ্যেই, ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যেই হবে। ক্রাউডের অনেক দেখা যাবে, ক্রাউড তখন দেখা যাবে। বাংলাদেশের সঙ্গে হবে 2টো টেস্ট আর তিনটে টি-20, ঠিক আছে। এটা সেপ্টেম্বর আর অক্টোবর মাসের মধ্যে হবে, ঠিক আছে, সেপ্টেম্বর আর অক্টোবর মাসে। আর তারপর হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে খেলা আছে, ক্রিকেট ম্যাচ, ইন্ডিয়ান মেন্স, মানে ছেলেদের খেলাগুলো আছে। নিউজিল্যান্ডের সঙ্গে আছে 3টে টেস্ট হবে, আর এটাই হবে অক্টোবর আর নভেম্বর মাসে। আর এটা ভারতের মধ্যেই হবে নিউজিল্যান্ডের সঙ্গে। আর সাউথ আফ্রিকার সঙ্গে আর তারপরে হবে 4টে টি-20, ঠিক আছে, সাউথ আফ্রিকার সঙ্গে 4টে টি-20 হবে নভেম্বর মাসে। সেটা হচ্ছে সাউথ আফ্রিকার মধ্যে, ঠিক আছে, সাউথ আফ্রিকার মধ্যে হবে। আর তারপরে হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে 5টা টেস্ট ম্যাচ হবে নভেম্বর থেকে জানুয়ারি, ঠিক আছে। সব থেকে দীর্ঘ সময় মেয়াদি যে খেলাটা হবে, ঠিক আছে, 5টা টেস্ট হবে, পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদী টেস্ট। এটা হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি। আর মানে 3 মাস, মানে 3 মাসের মতো হবে, ঠিক আছে। 3টে টেস্ট খেলতেই ওরা 3 মাস লাগিয়ে দেবে, ভাবা যায়। নভেম্বর থেকে জানুয়ারি মাস এটা অস্ট্রেলিয়ার মধ্যে হবে, নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে এটা অস্ট্রেলিয়ার মধ্যে হবে। তারপর হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে হবে, ঠিক আছে। এই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার 5টা টেস্ট ম্যাচের হচ্ছে না, এটাই লিখে রাখুন, ইন্ডিয়া হারবে, কিচ্ছু করার নেই। আর তারপর হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে, ঠিক আছে, ইংল্যান্ডের সঙ্গে 5টা টি-20 আছে, ঠিক আছে, ইংল্যান্ডের সঙ্গে 5টা টি-20 আছে আর 3টে ওডিআই আছে। এটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ইন্ডিয়ার মধ্যেই, ঠিক আছে। তো এইখানে আপনারা দেখতে পেলেন, এখানে কোনোটাই মানে যারা খেলে আসছে ক্রিকেট তাদের সঙ্গেই, এছাড়া কোনো টিমের সঙ্গে এটা খেলে না। ওই সেই ঘুরে ফিরে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওকে, এদেরই সঙ্গে। এছাড়াও কোনো টিমের সঙ্গে ইন্ডিয়া খেলে না, ঠিক আছে। ঘুরে ফিরে আমরা জন্ম থেকে দেখে আসছি এই টিমগুলোর সঙ্গে খেলে, আর এই টিমগুলোর সঙ্গে খেলে আসছে, আর ইন ফিউচারে মনে এই টিমগুলোই থাকবে। আর মনে হচ্ছে আমরা অন্য কোনো টিম আর কোনো দিন দেখতেও পাবো না, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো আমি যেটা বলতে চাইবো যে সেটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপটা তো ইন্ডিয়া হারবেই, আপনি লিখে রাখুন, ঠিক আছে। এত যে নাচানাচি করছে, এত ইউটিউব চ্যানেল হচ্ছে, এত কিছু হচ্ছে, তাও ইন্ডিয়া হারবে, ঠিক আছে। জেতার ক্ষমতা নেই, ঠিক আছে, কারণ ইন্ডিয়ার যে ওপেনার আছে, ওপেনাররাই পাওয়ার প্লেগুলো খেয়ে নষ্ট করে দেবে, ঠিক আছে। প্রতিবার তাই হয়, রোহিত শর্মা, বিরাট কোহলি এরা খেলে প্রতি বছরই একই কেস এরা খেলে, আর এরা ওয়ার্ল্ড কাপ হারবে, ঠিক আছে। আর জানি না যে কীভাবে বিসিসিআই কী দেখে এদের চয়েস করে, যতই খারাপ খেলুক না কেন এদেরকে নেবে, সবার আগে এদেরকেই নেবে। তো এছাড়া আমি আপনাকে আরও বলতে চাইবো যে ইন্ডিয়ান ক্রিকেটটার উন্নতির জন্য আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি অনেক ছেলেমেয়েদের যাতে উৎসাহিত করতে পারি ক্রিকেটের জন্য, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে। আর আমার চ্যানেলটা মানে কিছুদিন আগে তৈরি হয়েছে চ্যানেলটা, কিছু মাস আগে। তো আপনাদের
আপনাদের মানে আপনারা যাতে সাবস্ক্রাইব করেন বা আমার চ্যানেলটাকে যদি বাড়িয়ে দেন, তাহলে আমরা ইন ফিউচার আরও ভালো ভালো এরকম প্রোগ্রেস করতে পারি, ঠিক আছে। আর আপনারা সাপোর্ট না করলে তো আমরা কিছু করতে পারবো না। তো এই ছিল আজকে। পরবর্তী সময় আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর আমার মেইন ফান্ডটা হচ্ছে 5টা প্রপার ব্যাটসম্যান রাখুক, ঠিক আছে, T20 ম্যাচে, ঠিক আছে। টেস্ট ম্যাচ তো তুলে দেওয়া উচিত, জানি না টেস্ট ম্যাচ কেন খেলছে ইন্ডিয়া, ঠিক আছে। ইন্ডিয়ার টেস্ট ম্যাচ খেলাই উচিত না, টেস্ট ম্যাচ তুলে দেওয়া দরকার, ঠিক আছে। 5 দিন ধরে কেউ দেখতেও চায় না টেস্ট ম্যাচ, ঠিক আছে। আর আমি আর একটা কথা বলতে চাইছিলাম, ভুলে যাচ্ছি মাঝখানে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম যে হ্যাঁ, ইন্ডিয়ান টিমের বারবার আমি ভিডিওতে একই কথা বলতে থাকি, ঠিক আছে, যে ইন্ডিয়ার যেটা আছে 5টা ব্যাটসম্যান থাকা দরকার, ঠিক আছে, আর 3টে অলরাউন্ডার থাকা দরকার, ঠিক আছে। 5টা ব্যাটসম্যান থাকা দরকার, ঠিক আছে, আর 4টে তার মধ্যে অলরাউন্ডার, 5টা প্রপার ব্যাটসম্যান থাকা দরকার, 3টে অলরাউন্ডার, আর 3টে নয় 4টে অলরাউন্ডার, আর 2টো মেইন বোলার থাকা দরকার, ঠিক আছে। এই রকম হলে ইন্ডিয়া জিততে পারবে, ঠিক আছে। অলরাউন্ডার ছাড়া কিন্তু T20 কোনো দিন জিততে পারবে না, ঠিক আছে। প্রপার বলার 2টো থাকা দরকার, কেন যে পিচগুলো আছে সব ব্যাটিং পিচই থাকবে, ঠিক আছে। সুতরাং 5টা ব্যাটসম্যান খুবই জরুরি, আর সঙ্গে 4টে অলরাউন্ডার থাকা জরুরি, ঠিক আছে। আর 2টো প্রপার বলার থাকা জরুরি, একটা হচ্ছে স্পিনার আর একটা হচ্ছে পেস বলার, ঠিক আছে। একটা প্রপার স্পিনার যে খুবই ভালো বল করতে পারে, আর হচ্ছে প্রপার ফাস্ট বোলিং অলরাউন্ডার, ঠিক আছে। প্রপার ফাস্ট বোলার দরকার। তো 5-4-2 এরকম সিকোয়েন্সে যদি খেলে, ঠিক আছে, তাহলে কোনো টিম হারাতে পারবে না। ওয়েস্ট ইন্ডিজেরও একই, ঠিক আছে। ওয়েস্ট ইন্ডিজের আগা থেকে মাথা পর্যন্ত 9-10 নম্বর প্লেয়ারও ওদের ব্যাটিং করতে পারবে, ঠিক আছে। কিন্তু আমাদের তো এরকম না, আমরা কোনো দিন দেখলাম না যে বুমরা 6 মেরেছে, ঠিক আছে। বুমরার 6 আমি কোনো দিন দেখিনি টেস্ট ম্যাচ ছাড়া, ঠিক আছে। ওয়ানডেতে ওকে কোনো দিন 6 মারতে দেখিনি, T20তে কোনো দিন আমি 6 মারতে দেখিনি, ঠিক আছে। তো এই বিরাট কোহলির মুখ দেখে দেখে তো পুরো মানে ছোটোবেলা থেকেই বিরাট কোহলির মুখ দেখে দেখে এই অবধি চলে এসছে, ঠিক আছে। সেই বিরাট কোহলিই দেখতে পাচ্ছি, কিন্তু ওয়ার্ল্ড কাপ আর দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।